আসছি তোমাদের বালু কাপা আমার লেট চাঁদ রাতের ব্লগ নিয়ে। আমি যেহেতু লেট লতিফ, আমি সবসময় লেট করে দিব। আমার এডিট করতে ব্লগ ভালো লাগে না, তারপর লেট করে হলেও এডিট তো করি। যাই হোক, চলে যায় ব্লগে। দেশের মতো এত আমেজ না থাকলেও এখানেও সবাই অনেক এনজয় করে। ঈদের 2 দিন আগের থেকে অনেক মেলা হয়, ঈদের শপিং হয়, কুরবানির প্রস্তুতি হয়, ঈদের মেলা হয়, ঈদের মিলন মেলা হয়, সবাই একসাথে হ্যাং আউট করে। তো আজকে চলে গিয়েছে আমার বাসার জন্য টুকটাক কিছু কিনতে বিজি আছে। এটা হচ্ছে একটা হোলসেল মার্কেটের মতন, এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে কুরবানির জন্য মাংস আনার জন্য, যেই ড্রামগুলো কেনা লাগে এই টাইপের ড্রাম কিনতে। আমার জন্য একটা আর আমার ফ্রেন্ডের জন্য একটা, যেহেতু আমরা দুইজনেই কুরবানি দিব। তো আমরা দুইজনেই দুইটা নিয়েছি। আমার হাজবেন্ড নিয়েছে, যেহেতু ভাইয়া কাজে ব্যস্ত ছিল তাই ভাই আসতে পারেনি, তাই আমরা নিয়েছি। তো তারপর নিয়েছে আমার হাজবেন্ড একটা তরমুজ। সে যেখানে যাবে সেখান থেকে একটা তরমুজ নিবেই, সে খুব ভালো তরমুজ চিনে, তাই সে সবসময় ভালো ভালো তরমুজ নেয়। তো আমি নিয়েছি হচ্ছে 2টা শ্যাম্পু। এই যে এই শ্যাম্পুটা আমি ইউজ করি, সব অনেক জিজ্ঞাসা করে না কি ইউজ করি হেয়ারে, এই শ্যাম্পুটা ইউজ করি। এটা অনেক ভালো গার্নিয়ারের, আর ওইটা আমার হাজবেন্ডের জন্য। তারপরে নিয়েছে আমাদের রাজপুত্রের জন্য ডাইপার। ভাই টাকা পয়সা এই ডাইপার ও ওয়েবসাইটগুলোর মধ্যেই চলে যায় সব, হাক্কু মধুতেই সব টাকা পয়সা চলে যায়। তারপরে চলে গিয়েছে হচ্ছে কোকোনাট ওয়াটার কিনতে। আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, এই কোকোনাট ওয়াটারটা থাকতেই হয়। এই গরমে এটা খেতে আমার খুব ভালো লাগে, তাই এখান থেকে নিয়েছি। কারণ এখানে তো হোলসেল মার্কেট, সো পুরো বক্স নিতে পারবো। নিয়ে নিলে অনেকদিন চলে যায়। তারপর চলে আসছে হচ্ছে এখানে টিস্যু নিতে, তো নিয়েছে টিস্যু। তারপরে চলে আসছে এখানে অনেক সুন্দর সুন্দর টমেটো ছিল, বাট এগুলো নিয়ে নেই। এগুলো নর্মালি বাসার কাছে গ্রোসারিতে পাওয়া যায়, তাই হচ্ছে কষ্ট করে আর এগুলো নিয়ে নেই। আমার শাশুড়ি বলেছিল সে অলিভ খাবে, তাই তার জন্য অলিভ নিয়েছি হচ্ছে 2 বক্স। তারপর টুকটাক আরো অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। এইসব দোকানে আসলে যে কিভাবে এক বস্তা কেনাকাটা হয়ে যায় জানি না। আমার ছেলের জন্য এই কুকিজ গুলো নিতে চেয়েছিল ওর বাবা, বাট অ্যানিম্যাল শেপ দেওয়া, এই জন্য আমি এগুলো কিনে নেই। তারপর চলে গিয়েছে হচ্ছে পেমেন্ট করতে। এই যে সবকিছু পেমেন্ট হচ্ছে আমাদের এটিএম কার্ড দিচ্ছে। এই যে আমার জামাই আমি ভাই শুধু খাই আর ঘুরি আর হচ্ছে কেনাকাটা করি। আমার আর কোনো জীবনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কাজ নাই, কাম নাই, সবকিছু পেমেন্ট বেড়াই করে দেয়। আমার আর কেন খাবো, ঘুরবো আর হচ্ছে আপনাদেরকে ভিডিও শেয়ার করবো। এই তো বাপ্পলায় ভালো করে এনজয় করতেছিলাম। আমার ছেলে খুব এনজয় করে এভাবে শপিং টপিং আসলে, তো খুব ভালো করে এনজয় করে দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম পেমেন্ট কমপ্লিট করে। তারপরে সে গাড়ির মধ্যেও বেচারা বেড়া মানুষ, উনি কষ্ট করে উঠাচ্ছে তরমুজটা। বাপ্পলা খুব ভালো করে বাইরে দেখতেছে, ঠিক আছে কেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক মজা। তারপর আমার জামাইকে বললাম চাঁদ রাতে একটু ঘোরাঘুরি করি চলেন। তো আমার জামাই আমাদের দুইজনের হাত ধরে ধরে এভাবে ঘুরতেছে, বলে ঘুর ঘুর, কথা করতে চাস ঘুর। ভাই আমি কি এই ঘোরাঘুরির কথা বলছেন? বলছি এটা সুন্দর প্লেসে যাবো না, সেই নিয়ে জানা। সে বলতেছে এটার সময় তুমি কেনাকাটা করছো, আমার ছেলে তো কেনাকাটা করে দেয় নেই, চলো আমার ছেলেকে এখন কেনাকাটা করে দিব। তো ভাবলাম যাই এক গরিব দুঃখী বাচ্চারে একটা 2টা জামা কাপড় কিনা দেয়। চলে গিয়েছি হচ্ছে কার্টার্সটা। এটা হচ্ছে একটা বেবিদের শপ, এইখানে বেবিদের যাবতীয় সব জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে আমেরিকান নাম্বার 1 ব্র্যান্ডের মধ্যে একটাও বলতে পারেন, এটা অনেক ভালো ব্র্যান্ড। আর আমার ছেলেকে সব সময় ওর বাবা এই ব্র্যান্ডের দোকান থেকে জামা জুতো সবকিছু পরায়। বেড়া গরিব হতে পারে, বাট মনটা গরিব না, মানে সব সময় বলার লাগে ভালো ভালো খরচ করে। খালি আমার বেলায় কিপ্ট হয়ে যায় যে বা পোলা এই জুতা একজোড়া আছে, তারপর পোলা এই জুতাটাই কিনবো। পোলা কেমন ঘাটতারা কিনছে, তো এই জুতাটা একজোড়া কিনছে। তারপর আমি ওদের জুতা কিনে দিচ্ছি কালো কালারের। পোলা ওই জুতা খুলবোই না, পোলা এই জুতাই নিবো। পুরা বাপের মতো হয়েছে, ঘাটতারাই হয়েছে। যাই হোক, বাপেও কম না, বাপেও অন্য জুতা কিনতেছে পড়ার জন্য। একটা বাচ্চা এটার জন্য এত ছোট জুতা কেনার দরকার আছে? আমার জন্য কিনে একজোড়া না, আমার জন্য কিনবে না। পরে বাপ পোলারে ফলাইতে আসি, যা তোরা তকটগুলা কিন। আমি এখানে আর্জেন্টিনা জার্সি দেখে পাগল হয়ে গিয়েছি, ভাবলাম একটা আর্জেন্টিনা জার্সি কিনবো, কিন্তু আমার ছেলের সাইজের এই জার্সি ছিলই না। পরে আমার জামাইকে বলতাম, জামাই বলতেছে ওনাকে অলরেডি 3টা জার্সি অর্ডার দিয়ে দিয়েছে, 3 রকমের আর্জেন্টিনার, আর হচ্ছে নাম লেখা ছেলের পিছনে। আমি খুব বাবা এটা আরো এক্সপার্ট। যাই হোক আমার বেড়া কিনা দিব, কিনা দিছে বেড়ার পোলারে কিনা দিচ্ছে। আমার আর্জেন্টিনা জার্সি হইলেই হয়। তারপর দেখলাম বেড়া পুরা মার্কেট উঠাই ফেলছে পোলার জন্য। নতুন যেই জামা কাপড়গুলো আছে সবগুলো কিনছে, কিনা আমাকে ন্যানি বানাই আমার কাছে সবগুলো ধরাই দিচ্ছে। পোলার জুতা জামা মোজা সবগুলো আমার হাতে ধরাই দিচ্ছে। আসছিল এক জোড়া জামা কিনবো, আইসে সেরা মানে পুরো বস্তা বইরা নিয়ে গেছে। বাসার মধ্যে মেয়ে নাই জায়গা, পোলার জামা দিয়ে ভরা। তারপরে আবার নিচে এক বস্তা। এই বেটায় দোকান বাহিরে বের হইলে পোলার জন্য এটা কিনবো সেটা কিনবো, মানে পোলা ওরে আছে, কার কেউ নাই। যাই হোক, পোলার ঈদের শপিং করা শেষ হওয়ার পর আমরা একটা গ্রোসারিতে গেলাম। আমার মিল্ক লাগবে, কারণ আমি একটা ডিজার্ট বানাবো, তাই আমি মিল্ক নিয়ে নিলাম। তারপর চলে গিয়েছে বাসায় গিয়ে হচ্ছে আমি ইফতার করবো, কারণ আমি রোজা ছিলাম। বার্গার গুলো দেখতে সুন্দর না হলে অনেক মজা হয়েছিল, আমি নিজে হাতে বানিয়েছিলাম। যাই হোক, চাঁদরাতের মেন পার্টে চলে যায়, সেটা হচ্ছে হাতে মেহেদি দেওয়া, তারপর হচ্ছে মেলায় ঘোরাঘুরি করা, বাহিরে খাওয়া দাওয়া করা, লেট নাইট পর্যন্ত বাহিরে আড্ডা দেওয়া। এইটাই হচ্ছে চাঁদরাতের মেন মজা। 2 হাত ভরে মেহেদি দিতে চলে গিয়েছে হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়। সে আমাকে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে। তো
ভেবেছিলাম মেলায় গিয়ে মেহেদি আর্টিস্টের হাতে মেহেদি দিব, কিন্তু মেহেদি আর্টিস্টের এই বড় বড় লম্বা লাইন, এত বড় লাইন ধরে গিয়ে মেলায় বাচ্চা নিয়ে মেহেদি দেওয়া পসিবল না, এই জন্য চলে গিয়েছে আমার ফ্রেন্ডের কাছে। তারপর হচ্ছে আমরা মেহেদি টেহেদি দিয়ে বাইরে বের হলাম। এখানে এসে সুন্দর সুন্দর ড্রেস দেখতেছিলাম, সবার অ্যাক্টিভিটিস দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। বিদেশে এরকম মেলার মধ্যে আর হচ্ছে এরকম গেট টুগেদারের মধ্যে হচ্ছে বাঙালি বাঙালি একটা ভাইব, আর সেখানে বাঙালি জাতীয় সব জিনিস পাওয়া যায়। এই যেমন মেহেদি বলেন, সব জাতীয় মেহেদি। আমি এখান থেকে কাবিলি মেহেদিও নিয়েছি, তারপর এখান থেকে কিছু জুয়েলারিও কিনেছি, আবার এই দোকান থেকে একটা ড্রেসও কিনেছি। এই দোকানের মধ্যে ঈদের অফারও চলতেছিল, তাই আমি এখান থেকে ড্রেসও নিয়েছি, আবার এখান থেকে একটা টুপিও নিয়েছি আমার ফ্রেন্ড ওর ছেলের জন্য। আমি আমার ছেলের জন্য গত ঈদে নিয়েছি, ওই জন্য আবার আর নেই। তো এখানে সুন্দর সুন্দর টুপিও ছিল, জায়নামাজ ছিল, সব কিছু ছিল। এই যে এই দোকানের মধ্যে, এই দোকানে মূলত বাংলাদেশের সব ড্রেস সব পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আমাদের বাসার কাছে এই দোকানটা হওয়ার কারণে এখানে প্রায় যাওয়া হয়। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। অনেকে জিজ্ঞাসা করেন আমি এই সব এত সুন্দর সুন্দর ড্রেস কোথায় পাই। আমি এই আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস, বাংলাদেশি ড্রেসের দোকান আছে। সো এই দোকান থেকে আমি ড্রেস আপ নেই। তো এইখান থেকে একটা এখন চাঁদাতের দিন একটা ড্রেস নিয়েছি, এটা আমার ফ্রেন্ডের মেয়ের জন্য। আমার অলরেডি ড্রেস কেনা শেষ অনলাইন থেকেই। সো আমি এখান থেকে নিয়েছি হচ্ছে এইটা আমার ফ্রেন্ডের মেয়ের জন্য, যদি আমি নিই, আমার ফ্রেন্ড নিয়েছি ওর মেয়ের জন্য। তারপর আমরা এই দোকানে তারা আমাদের যখন শুনেছি আমরা ইফতার করবো, রোজা রেখেছিলাম, তখন তারা আমাদের জন্য এই খাবারগুলো দিয়েছে। এই পিঠাটা অনেক মজা ছিল, তারপর বোট ছিল, তারপর ছিল হচ্ছে জিলাপি। এগুলো খেতে আমরা রাতের 12টা পর্যন্ত এখানে মেলার মধ্যে আড্ডা দিয়েছি, মেহেদি দেওয়া দেখেছি, সবকিছু করে তারপর চলে গিয়েছি বাসায় গিয়ে রান্না বান্না করে ঘুম দিয়ে শেষ করলাম চাঁদ রাতের ব্লগ। দেখা হবে ঈদের ব্লগে।